মুরারি শালুকডাঙ্গা গ্রামের মহাকালীর মন্দির থেকে নিজের অতীত যাত্রা শুরু করেছিল। আমাদেরকেও তাহলে সেই মহাকালীর মন্দিরেই যেতে হবে অতীতের। ওই চাবি তোদের কাছ থেকে ছিনিয়ে আমি অতীত যাত্রা করব। আমি সত্যি অদ্বিতীয়া, কি সুন্দর লাগছে বলো দিঘিটা। এবার ঝাউখালি গ্রামের মানুষরা সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? এবার শুধু পরিযায়ী পাখির আসার অপেক্ষা, আর তারপরে আমরা অতীত যাত্রার জন্য প্রথম চাবিটা পেয়ে যাব। আচ্ছা অদ্বিতীয়া, ধরে নাও আমরা অতীত যাত্রা 3টে চাবি পেয়ে গেলাম, কিন্তু তারপর কি হবে? মানে আমরা ঠিক যে সময়ে যেতে চাইছি সেই সময় আমরা পৌঁছবো কি করে? তোমার মনে নেই ফুলমুরারি কাব্যের 4র্থ খণ্ডে কি লেখা ছিল? কি লেখা ছিল বলো তো, আমার ঠিক মনে পড়ছে না। দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো কি লেখা আছে। মহাকালীর কৃপা আশিস যেমনি পাইবে, অতীত অর্গল সেথা খুলিয়া যাইবে, ফেরাতে পারিবে না কেহ সেই অমুক টান, পেরোলে গহীন পথ আসিবে সেই স্থান। অবিকল একই মন্দির অতীতেও আছে, মনোবাঞ্ছা প্রকাশিবে মহাকালীর কাছে, বলিতে হইবে তাকে কি দেখিতে চাও, কোন অতীত কোন সময় ধার্য করি দাও। তিনি ত্রিকালধারী, তিনি শাশ্বত, দেখাইবে অতীত সব জলছবির মতো। তার মানে মুরারি শালুকডাঙ্গা গ্রামের মহাকালীর মন্দির থেকে নিজের অতীত যাত্রা শুরু করেছিল। মানে অতীতের হুবহু একই রকম মহাকালীর মন্দিরে সে পৌঁছেছিল। আমাদেরকেও তাহলে সেই মহাকালীর মন্দিরেই যেতে হবে অতীতের, আর সেখানে মহাকালীর সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে ঠিক কোন সময় আমরা যেতে চাই। তাহলেই মায়ের কৃপায় আমরা সেই সময় পৌঁছে যেতে পারব। তাই যদি হয় তাহলে আমি অতীতে তোমার সময়ে ফিরে যেতে চাই রূপ। আমাদের সুখের সময়ে ঘুরে আসতে চাই। আর যদি পারি তাহলে আমার সর্বশক্তি দিয়ে তোমার মৃত্যু আটকে তোমায় অতীত থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমার মন বলছে জিজি, আমি যদি তোমাকে একবার ফুলমুরারির সময় নিয়ে যেতে পারি তাহলে তোমার ঠিক সমস্ত কথা মনে পড়ে যাবে। তুমি বুঝতে পারবে যে 7 জন্ম আগে তুমিই ছিলে মুরারি আর আমি ছিলাম ফুল। মুরারি যেমন শুধুমাত্র ফুলকে ভালোবাসতো, তুমিও আমাকে ভালোবাসবে। তুমি আমার কাছ থেকে আর দূরে থাকতেই পারবে না। জানি তুই কি ভাবছিস। চাবিগুলো হাতে এসে গেলে তুই গোরাচাঁদকে নিয়ে ওই ফুলমুরারির সময় চলে যাবি, তাই তো? তারপর গোরাচাঁদের সব মনে পড়ে যাবে, তারপর গোরাচাঁদ তোকে ভালোবাসবে, এইসব তো। কিন্তু এসব তো আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তোরা কিছুতেই এক হতে পারিস না, কিছুতেই না। তোরা একবার ওই চাবিগুলো উদ্ধার করলে ওই চাবি তোদের কাছ থেকে ছিনিয়ে আমি অতীত যাত্রা করব। আমি আর তারপর ঈশ্বরের পরিকল্পনা একের পর এক আমি ভেস্তে দিতে থাকবো।